হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 10শে ডিসেম্বর, রোজ মঙ্গলবার। আর আজকে আমার মেয়ের গণিত পরীক্ষা শেষ হয়েছে। তো এখন আছে শুদ্ধ ড্রয়িং আর স্পোকেন ইংলিশ। তো এই দুইটা দিলেই পরীক্ষা শেষ। তো যাই হোক, এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে একদম সকালে ঘুম থেকে উঠছিলাম, উঠে তারপর সকালে কাজকর্ম, তারপর মেয়েকে ঘুম থেকে তুলে রেডি করে একদম পরীক্ষার হলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সব কিছু কমপ্লিট করে এখন বাজে সকাল 11টা। এই তো এখন সকালে নাস্তা খাবো আর কি। তো সৃষ্টিকে আগে খাওয়াই দিয়েছিলাম হালকা পাতলা কিছু, ও খাওয়া দাওয়া করে পরীক্ষা দিয়ে আসলো। ওর বাবু মানে ওর মধ্যে দিয়ে ভাত খেয়ে নিছে আর কি। আর আমি মা আমরা কোনো কিছু খাই নাই। তো এখন ভাবলাম সবার জন্য একটা করে পরোটা আর একটু দুধ চা করে নেই। তো এই যে দেখেন, সবার জন্য একটা করে পরোটা আর দুধ চা করে নিলাম। তো এইগুলো দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করে নিব। কারণ এখন যেহেতু 11টা বাজে, এখন আর বাড়ি কোনো কিছু খাবো না। এখন খাইলে এমনিতেই সে দিন বেলা মানে বলতে বলতে বেলা চলে যায়। তো দুপুরে খাওয়ার সময় হইলে তারপর দেখা যাবে যে ক্ষুধা লাগবে না। তো সেই জন্য আর বেশি করে নিলাম না, একটা করেই পরোটা নিলাম আর দুধ চা নিয়ে নিলাম। তো এই তো সবাইকে এক এক করে দিয়ে দিব। সবাই মিলে খুব এনজয় করে দিনটা শুরু করব। আর আজকে সৃষ্টিবাবু বাসায়, কারণ কালকে নাইট শিফট ডিউটি করছিল, সেজন্য আজকে সারাদিনই বাসায় থাকবে। তো এইদিকে আমি চাটা করে সবাইকে নাস্তা দিয়ে দিতেছি। আর এই যে মা, এদিকে মা রুমটা গুছিয়ে নিচ্ছে। তো আমার মানে একদিকে আমার ভালোই হয়েছে, তো রুমটা আর গোছানো লাগতেছে না, মা এই রুমটা গুছিয়ে নিতেছে। আর এইদিকে আমি অন্যান্য কাজকর্মগুলো করে নিতে পারবো, কারণ এখন শীতের সময় বুঝে নেই, যত তাড়াতাড়ি কাজকর্ম করা যায় ততই ভালো। দেখতে দেখতে বেলা চলে যায়, মনে হয় যেন সময়ের সাথে দৌড়েই পারা যায় না আর কি। তো যাই হোক, ফাইনালি এই যে দেখেন সবাই মিলে চা খেয়ে নিতেছি। আর শীতের সময় তো বিছনায় বসে বসে যে কোনো কিছু খায়া খায়া টিভি দেখার মজাই আলাদা। আর বিশেষ করে চা নাস্তাগুলো কিন্তু আমরা আসলে বিছানায় বেশি করি, কারণ বিশেষ করে টিভি দেখতে দেখতে খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে। ওইটা বলতে পারেন পুরানো একটা অভ্যাস, কারণ বিয়ার পর থেকে যখন আমি একা একা বাসায় থাকতাম, তখন একা একা টেবিলে বসে নাস্তা করতে ভালো লাগতো না। ওর বাবু চলে যেত অফিসে, আমি একা একা বিছানায় বসে বসে টিভি দেখে দেখে নাস্তা করতাম। তো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে আর কি। যাই হোক, সবাই মিলে খুব সুন্দরভাবে সকালে চা নাস্তা খেয়ে এদিকে আমি চলে আসলাম আমার কাজে। তো ওরা ওদের মতো খেলাধুলা করতেছে, সৃষ্টিবাবু টিভি দেখতেছে। তো চলেন কাজকর্ম শুরু করি। তো আগের দিন রাত্রে যে ডিম নিয়ে আসছিল, ডিমগুলো ধুয়ে রাখছিলাম, বাট ফ্রিজে রাখা হয়েছিল না। তো এখন এই যে এটাতে করে ডিমগুলো একবারে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিয়ে তারপর দুপুরে রান্নাবান্না শুরু করে দিব, কারণ অলরেডি দুপুরে রান্নাবান্নার টাইম হয়ে গেছে, প্রায় 11:30টার মতো বেজে গেছে। সাথে আমি মাংস ম্যারিনেট করে রাখছিলাম, এই তো মাংসটা এবার রান্না করে নিব। তো আজকে দুপুরে একদম মজাদার একটা রান্না করে সবাই মিলে খাবো আর কি। আর আজকে মাংসের কালারটা যা আসছে দেখছেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় আসছে, তবে খাইতেও কিন্তু খুবই 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 টেস্ট হয়েছিল। শীতের দিন কিন্তু এমনিতেই দেখবেন খাওয়া দাওয়ার প্রতি কিন্তু মানুষের রুচিটা একটু বেশি বেড়ে যায়, খাওয়া দাওয়া মানে কিন্তু বেশি ভালো লাগে গরমের দিনের তুলনায়। আর নতুন শাক সবজি থাকে, সেগুলো দিয়ে রান্নাবান্না করে মজাদার রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না?
খিচুড়ি রান্না প্রায় 80% হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিব। তো আলুগুলো আগে দিলাম না, কারণ যেহেতু সিদ্ধ করে ভেজে রাখা, আগে দিলে ভেঙে যেত। তো এখন আলুগুলো দিয়ে 10-15 মিনিটের মতো চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর একটু স্টিমে রেখে নামিয়ে নেব। তাহলে একদম রেডি ঝরঝরে মুগ ডালের ভুনা খিচুড়ি। আর আজকে খিচুড়িটা না এত টেস্ট হয়েছিল, কি বলবো, খুবই টেস্ট হয়েছিল। তো যাই হোক, চলেন খিচুড়িটা স্টিমে রেখে তারপর আমি স্নানটা সেরে নিব, কারণ আজকে সকালে স্নান করি নাই। আর ইদানিং সকালে এত পরিমাণে কুয়াশা পড়ে আর কি, কোনো কিছুই দেখা যায় না, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। পানিতে হাত দিলে মনে হয় যেন হাতটা একদম ঝিনঝিন করে ওঠে। তো সেই জন্য এখন 2-3 দিন ধরে সকালে স্নানটা করা হইতেছে না। তো অফ ক্যামেরাতে স্নান টান করে এই যে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর আমার মেয়ে দেখলেন রিভিউ দিয়ে দিল, বললো যে খুবই টেস্ট হয়েছে। সত্যি খুব টেস্ট হয়েছিল খিচুড়িটা প্লাস মাংসটাও। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আর মা খাওয়া দাওয়া করে নিব। তো এই তো এখানে সুন্দর করে মা আর আমার জন্য বেড়ে নিলাম। আর এরকম মাঝে মধ্যে না এরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাইতে কিন্তু একটু বেশি ভালো লাগে, তাই না? তো এই তো খিচুড়ি, তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ, খিচুড়ি আর মাংস এগুলোর মধ্যে কাঁচা পেঁয়াজ না নিলে আমার ভালো লাগে না। তো সেই জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, খিচুড়ি আর মাংস নিয়ে নিতেছি। তো আমি আর মা যেহেতু একসাথে বসে পড়বো, তো লাগলে কে দিবে, তো সেই জন্য একসাথে নিয়ে বসে পড়বো পরিমাণ মতো, যাতে আর কাউকে না দিতে হয়। তো মাকেও পরিমাণ মতো তরকারি দিয়ে দিলাম, আমিও পরিমাণ মতো তরকারি নিয়ে এবার বসে পড়লাম। দেখেন কত মজা করে খাওয়া দাওয়াটা করতেছি। আর মাঝে মধ্যে এরকম খাইতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? সবারই মন চায়। তো কি হবে বলেন, এত চিন্তা করে নিজের খাওয়া দাওয়া ঠিক মতো না করে এত টাকা জমিয়ে 2 দিনের জীবন ভাই, বলে না যে ঘুম ভাঙলে ইহকাল, না ভাঙলেই পরকাল। তো এত চিন্তা ভাবনা করে লাভ নেই। জীবন যখন যেভাবে যাবে, তারপরেও সামনের দিনটা একটু এনজয় না করলে চলে না। তো সেজন্য আমি আমার মতো করে আর কি একটু এনজয় করার চেষ্টা করি। তো এভাবেই আমি আমার দিনগুলো কাটাচ্ছি ভগবানের আশীর্বাদে। ভগবানের কাছে প্রার্থনা করি এরকমভাবে আমার দিনগুলো মানে কাটলেই হবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু সময় শুয়েছিলাম। এখন দেখি প্রায় সন্ধ্যা হয়েই আসছে। আর যেহেতু কম্বলের তলে ছিলাম, বুঝে নেই শরীরটা কত পরিমাণে গরম ছিল। কম্বলের তল থেকে উঠার পরে দেখি এত পরিমাণে শীত করতেছে, তো সে যেন দেখলেনই একদম মুরগির মতো একবারে জড়সড় হয়ে মানে আছিলাম। তো যাই হোক, সন্ধ্যা হয়েছে, লাইট টাইট জ্বালিয়ে দিয়ে দরজা জানালা বন্ধ করে পর্দা টর্দা টান দিয়ে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম ওই যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে থালা প্লেটগুলো জমছিল, প্লাস সকালে চা খাওয়ার পরে কাপগুলো জমছিল, সেগুলো একবারে মুছে ক্যাবিনেটে রেখে দিব। কারণ আমার ঘরে যেহেতু ছোটো 2টা বেবি আছে, যদি আমার বড় মেয়ে কোনো কিছু করবে না, ও বুঝে, কিন্তু ছোটোটা তো আর বুঝে না। অনেক সময় দেখা যাবে যে ধরতে গিয়ে ফালাই দিবে। আর এগুলো কাচের জিনিস, ফালাই দিলেই তো বুঝেন, মানে ফালাইলেই গেল। তো সেই জন্য এত রিস্ক না নিয়ে ভাবলাম যে না, এখনই আমি এগুলো আগে তুলে রাখবো ক্যাবিনেটে, তারপর অন্যান্য কাজ করে নিব সংসারের। তো সেই জন্য এক এক করে সবগুলো সুন্দর করে আবার শুকনাতে না দিয়ে মুছে ক্যাবিনেটে সাজিয়ে নিব। আর ভিডিওর এই পর্যায়ে কে আমার সাথে আছেন আমি জানি না, যদি কেউ থেকে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি লাইক দিতে ভুলে যান, একটা লাইক দিয়ে দিবেন। আর তার সাথে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই একটা শেয়ারের কাজ করে। তো প্লিজ আপনাদের একটা লাইক আর একটা কমেন্টসের আশায় প্রত্যেক দিন অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করে যাই। দয়া করে আমাকে একটু উৎসাহ প্রদান করবেন একটা লাইক দিয়ে, একটা কমেন্টস করে। আর আপনার যদি একটু হলেও ভালো লাগে আমার ভিডিওর কোথাও কোনো অংশ, আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনি আপনার সুযোগ অনুযায়ী আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, মোটিভেট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আশা রাখছি এভাবে হয়তো দেখতে দেখতে কোনো না কোনো দিন আমাকে আপনাদের ভালো লেগে যেতে পারে। তো সেদিন হয়তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আপনাদের কাছে সেই প্রত্যাশা রেখেই প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি। জানি না আদৌ কখনো আপনাদের মনের মতো হইতে পারবো কি না। তো যাই হোক, চেষ্টা করতে তো আর সমস্যা নেই, তাই না? আমি আমার মতো চেষ্টা চালিয়ে যাই, যদি কখনো পারি, যদি কখনো ঈশ্বর আমার প্রতি সদয় হন, যদি আমাকে একটু, কী বলবো, যাই হোক, আর কিছু বলার নাই। তো দেখতে দেখতে ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। আর কিছু না বলি, আজকের মতো এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই শীত কিন্তু বেশি পরিমাণে পড়ে গেছে সব জায়গা দিয়ে, সবাই খুব কেয়ারফুলি থাকবেন। আজকের মতো এখানেই টাটা, বাই।